গাইস, আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি মুগ ডালের এক দুর্দান্ত রেসিপি। নিরামিষ পদ্ধতিতে আমি ডালের পরি রেসিপিটা তৈরি করেছি। এই রেসিপিটা যদি তোমরা এভাবে তৈরি করো যেভাবে আমি তৈরি করেছি, তাহলে কিন্তু বুঝতে পারবে এই ডাল পুরি মজাটা কতটা। চলো দেখে নেওয়া যাক আমি এই ডাল পুরি রেসিপিটা কিভাবে বানিয়েছি। বন্ধুরা, আমি এখানে ময়দা নিয়েছি, আর পুরি বানাতে কিন্তু ময়দাটাই লাগবে, আটা দিয়ে করবে না, ময়দাটা নেবে। এবার দিয়ে দিচ্ছি কালো জিরা, চিনি, লবণ। এখন সব কয়টা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে তেল এড করব। তেলটা কিন্তু বেশি দিতে হবে। তেল দেওয়ার পরে ভালো করে এইরকম করে মেখে নিতে হবে। কিভাবে আপনি বুঝবেন যে এই খামিটা রেডি হয়ে গেছে? খামি এবং ময়ম কিভাবে পারফেক্ট করতে হয় আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। ময়মটা ঠিক হলে কিন্তু খামিটা খুব সুন্দর হবে। দেখো বন্ধুরা, এরকমভাবে চাপ দেবে। যখন এরকম দলা পেকে থাকবে তখন ভাববে যে এটা রেডি হয়ে গেছে, ময়মটা একদম পারফেক্ট হয়েছে। আর যদি এরকম চাপ দেওয়ার পরেও যদি এরকম শক্ত ভাব না থেকে ঝুরঝুরে হয়ে যায়, তাহলে ভাববে যেটা ময়মটা হয়নি। সেক্ষেত্রে আরেকটু ভালো করে ময়ম দিতে হবে। আর আমার কিন্তু পারফেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম পারফেক্ট। দেখো বন্ধুরা, ময়ম যখন পারফেক্ট হবে অন্তত 5 মিনিট রেখে দেবে। 5 মিনিট রেখে দেওয়ার পরে অল্প অল্প করে জল দিতে হবে এবং সুন্দর করে মেখে নিতে হবে। একবারে কিন্তু সবটুকু জল দেওয়া যাবে না। দেখো বন্ধুরা, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা, এমনই করতে হবে। যখন ডোটা কমপ্লিট হয়ে যাবে তখন সামান্য তেল দিতে হবে উপর দিয়ে এবং ভালো করে মেখে নিতে হবে। তোমাদের বোঝার জন্য আমি কিন্তু খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। এখন আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। আর আমি এই ডো দিয়ে ডালের পুরি করে দেখাবো আর কয়েকটা লুচি করে দেখাবো। চলো ডালের পুরটা রেডি করে নিই। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। এখানে সরিষার তেল দিয়ে দিলাম, দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে এক্সট্রা জিরা দিতে হবে, দিব হিং, দিব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কুচি। আগে থেকে আমি মুগ ডাল সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিব তেলের মধ্যে। দিব হলুদ সামান্য, দিব সামান্য পরিমাণে লবণ। দেখো ভালো করে মিশিয়ে দিতে হবে।
সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করছি। আমি ফিরে আসছি ডালটা শুকানোর পরে। আর এখানে কিন্তু কাঁচা ডাল নিয়েছি বন্ধুরা, বুঝতেই পারছো। আর এই ডালের দিয়ে পুরি দিয়ে বানাবো। এটা কিন্তু ডালটা কিন্তু মজা হলে তবে কিন্তু পুরিটা মজা হবে। ফিরে আসছি ডালটা শুকানোর পরে। ডালটা কিন্তু আমার মোটামুটি শুকিয়ে এসেছে। খুব বেশি শুকানোর আগে এখানে একটা মশলা অ্যাড করতে হবে, সাম্বার মশলা। এই সাম্বার মশলা দেওয়ার কারণে কিন্তু পুরিটা কিন্তু অনেক টেস্টি হবে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ একটু হালকা রস আছে, একদম কিন্তু শুকাতে হবে। আমি দেখাচ্ছি কতটা শুকাতে হবে। আমি শুকানোর পরে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি পারফেক্টভাবে বানাতে চাও তবে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করতে ভুলো না। দেখো বন্ধুরা, ডাল কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। আর যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটা ডালটা আরো একটু শক্ত হয়ে যাবে। দেখো বন্ধুরা, ডোটা কত সফট হয়েছে দেখো। আর আমি থালাটা নিয়েছি, বাটি নিয়েছি, বাটিতে তেল নিব। বন্ধুরা, আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ 7টা আমি লেচি কেটে নিয়েছি। আর পুরি বানাতে হলে কিন্তু এইরকমই বড় সাইজের বল করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি সুন্দর গোল শেপ করে নিয়েছি দেখো সব কটাতে। আর একটু হাতে তেল দিয়ে এই বলগুলো গোল করে নেব। দেখো বন্ধুরা, ডালের যে গোলটা সেটাও করে নিয়েছি। এবার আমি কিভাবে পুরটা এই ময়দার মধ্যে ডোর মধ্যে দেই সেটা দেখাবো। প্রথমে হাত দিয়ে এরকম করে ঘোরাতে হবে, দেখতে পাচ্ছ। তারপরে এভাবে দেবে, এরকম ফোল্ড করে দেবে। এভাবে গোল করে দেবে। আমি সব কয়টা এভাবে করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি 6টা করে নিয়েছি দেখো। আর একটা আছে, আমি আর একটা ভালো করে দেখানোর চেষ্টা করছি তোমাদের বোঝার স্বার্থে। এরকম করে ভালো করে ছড়িয়ে দেবে, মাঝখানে দিয়ে দেবে, এইভাবে ফোল্ড করবে। তারপরে হাত দিয়ে এরকম চেপে দেবে, হয়ে গেল। এবার এই তেলটা দিয়ে দেবে। হাত দিয়ে এভাবে করবে। আর বেলনে কিছুটা তেল এরকমভাবে নেবে হালকা। এটা কিন্তু খুব বেশি পুর হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি দেখিয়ে দিয়েছি একটা বানিয়ে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। এভাবে বানাতে হবে। আমি সব কয়টা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি সব কয়টা বেলে নিয়েছি। আর এখানে কিছুটা আছে, এটাতে লুচি বানাবো। লুচি কিভাবে বানাতে হয় তোমরা জানো, তাই লুচি বানাটা তো দেখাচ্ছি না। আর পুরিটা দেখালাম। আর আজকে আমার মেইন রেসিপিটা ডালের পুরি, মুগ ডালের পুরি। চলো ভেজে দেখাই কেমন করে ব্রাউন কালার করে ভাজবো। দেখো বন্ধুরা, ফ্রাই প্যান গরম করে আমি তেল দিয়েছি।
যখন তেলের মধ্যে বুটি বুটি এরকম আসবে, দেখো দেখাচ্ছি, তখন বুঝবে রেডি হয়ে গেছে। আর একটা টিপস আছে, হাতটা এমন করে দিয়ে দেখবে, যখন দেখবে যে উপরে একটু হালকা গরম গরম লাগছে তখন ভাববে যে রেডি হয়ে গেছে। এবার আমি পুরিটা তেলের মধ্যে দিয়ে দিব। দেখো বন্ধুরা, এক পাশটা হয়েছে, এটা কিন্তু ব্রাউন কালার করে ভাজতে হবে বন্ধুরা। আর আমার কাছে ব্রাউন কালারটাই বেশি ভালো লাগে। দেখো কাছে থেকে দেখাচ্ছি, দেখো দেখো বন্ধুরা, আর একটা পুরি হয়ে গেছে। দুটো পুরি অলরেডি ভেজে নিয়েছি, এটা দিয়ে 3টা হলো। আর আমি বাকিটা ভেজে তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ডালের পুরি রেডি হয়ে গেছে। আর এখানে লুচি ভাজছি, দেখতে পাচ্ছ। লুচি যতটা পাতলা করবে গুটিটা, তত কিন্তু লুচিটা ফুলকো হবে। আমি ভেজে দেখাচ্ছি। বন্ধুরা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। ডাল পুরি আর লুচি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নেব। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।